ঢাকা ছাড়া 64 জেলা ভ্রমণে সবাইকে স্বাগতম। আমি আলিমদার। তো বর্তমানে 21তম জেলা জামালপুরে আছি। আজকে জামালপুরে আমার তৃতীয় দিন। তো আজকে শহরের যে নিদর্শনগুলো আছে এগুলো দেখবো। শহীদ মিনার, তারপরে রেল স্টেশন, আর এখানে একটা মন্দির আছে, এইগুলো দেখবো। দেখে তারপরে কালকে চলে যাবো হলো পাহাড়ি অঞ্চলে। যে পাহাড়ি বকশিগঞ্জ যে পাহাড়ি অঞ্চল আছে, জাহিদুল ভাই কালকে ছুটিতে থাকবে, ওই দিনকে আর কি পাহাড়ি অঞ্চলে যাব। আর এটা হচ্ছে জামালপুর শহর যে শুরুটা, প্রচুর যানজট, প্রচুর মানুষ, আর এ হচ্ছে শহরের অবস্থা। কি হ্যাঁ, আপনার নাম? নাম তো রিমন। রিপন। আপনার আপনার সমস্যার কথা বলেন। সমস্যা ভাই, ইনকাম টিনকাম কমে গেছে, দেশ সবাই কি হয়ে গেছে ভাই বুঝতে পারতেছি না। আগে তো ভালাই চলছে, এখন তো আর চলতেও পারি না। চলছে না? না মানে মানুষ কি রাস্তা আসছে না? না, মানুষ রাস্তা আসবো কিভাবে দাদা? মানুষের এখন তো পরিস্থিতি ভালো না। দেশে টাকা পয়সা ইনকাম এটা মনে করেন যে অনেক কম, মানুষের চলাটাই অনেক তাই হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। আর আমার বিষয়টা বলি, আমার বাসা হচ্ছে ঝিনাইদহ জেলা। আমি টাকা ছাড়া 64 জেলা ঘুরতেছি। তাহলে কি? জি, আপনাদের জামালপুর আছে 21 নম্বর জেলা। তাহলে কি? 21 নম্বর। আর আপনার নামটা? আমার নাম সাই। শাহিন। আচ্ছা। তো আজকে আর কি শহরে ঘুরতেছি, দোয়া করেন। হ্যাঁ, আচ্ছা। একটা অটোওয়ালা ভাইয়ের সাথে কথা হলো, উনি আর কি খুব দুঃখ প্রকাশ করলেন যে ইনকাম নাই, গাড়ি ভাড়া, মানুষ নাই, দেশের অবস্থা খুবই খারাপ। তো বর্তমানে একটু সমস্যা চলতেছে, মানুষের কাজ কাম নাই। তো আমি এখন হাটটাতে স্টেশনের দিকে যাচ্ছি। ওখানে আরেকটা মন্দির আছে, ওইটা দেখবো এবং আপনাদেরও দেখাবো। এই হচ্ছে অবস্থা। আমি এখন জামালপুর টাউন জংশনে অবস্থান করতেছি। আর এখন একটা ট্রেন চলে এসেছে, জানি না কোথায় যাবে। তো আজকে একাই ঘুরতেছি, কারণ আমার ফ্রেন্ড তৌফিক ও চাকরির কারণে একটু বিজি আছে, তারপরে জাহিদুল ভাইও চাকরিতে আছে, যার কারণে আমার একা একা ঘুরতেছে। তো ব্যাপার না, তো একা যতটুকু ঘোরা যায় ঘুরতেছি। আর এটা হচ্ছে জামালপুর টাউন রেল স্টেশন। এটা হলো ঢাকা থেকে ট্রেন আসে আন্তনগর, তিস্তা এক্সপ্রেস, এছাড়াও লোকাল অনেকগুলো ট্রেন আসে, চলে যায় হচ্ছে সরিষাবাড়ি, তারপরে তারাকান্দি, অনেক স্টেশন, এমনকি টাঙ্গাইলও চলে যায় এই দিক থেকে। তো এটা দেখি কয়টা ট্রেন এখানে। স্টেশন থেকে বের হয়ে এখন যাচ্ছি দয়াময়, এখানে যে একটা মন্দির আছে ওইটা দেখার জন্য। তারপর এখানে যে কেন্দ্রে একটা শহীদ মিনার আছে, অনেক সুন্দর, যেটা কিনা শুধু অনুষ্ঠানের দিনই ওপেন করা হয়, আমাদের মতো প্রতিদিন আর ওপেন করা হয় না, এই আর কি। তো স্টেশন আমার পিছনে, আর এই যে পথ ধরে যাচ্ছে। আজকে জামালপুরে যে গরম, মানে চান দিয়ে একদম ছিঁড়ে যাচ্ছে, একদিন গরম একদিন রোদ। শহরের অবস্থা, রাস্তাটা বেশ চওড়া, দুই পাশে বিল্ডিং, আর আমি মাঝে হেঁটে যাচ্ছি। আমি বর্তমানে জামালপুরে যে কেন্দ্র শহীদ মিনার এবং জাদুঘর আছে সেখানে অবস্থান করতেছি, কিন্তু এখানে ঢুকতে হলে পারমিশন লাগবে, তো আমি অপেক্ষা করতেছি পারমিশনের জন্য। আর এটা হচ্ছে গেট, আর ভিতরে আছে শহীদ মিনার, আর এদিকে একটা জাদুঘর আছে ওইটা দেখার জন্য। আর ওই যে ভাইকে বলেছে, ভাই মূলত কথা বলতেছে, ওই যে ভাই চেয়ারে বসে আছে কথা বলতেছে যে আমার পারমিশন দিতে পারে কিনা, এই আর কি। তো আমি যেখানে যাচ্ছি সেখানে আর কি সৌন্দর্য, ইতিহাস, ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করতেছি, মানে যতটুকু সম্ভব হয় আর কি। এটা সে এলো শহীদ মিনার, আর রেলিংয়ের জন্য দেখা যাচ্ছে না। আমি ভিতরে যাওয়ার জন্য বললাম, তো তারা বলতেছে যে এটা এখনো নাকি উদ্বোধন হয়নি, যার কারণে ঢোকা যাবে না। বললাম যে আচ্ছা ঠিক আছে। আর এদিকে আছে মুক্তিযোদ্ধাদের হলো তালিকা এখানে দেওয়া আছে। আর শহীদ মিনারটা অনেক বড়, কিন্তু ভিতরে ঢোকার পারমিশন নাই আপাতত। আমি বর্তমানে অবস্থান করতেছি জামালপুরের দয়াময় মন্দিরে। এটা জামালপুরের সব থেকে বড় একটা মন্দির। সামনে মন্দিরের দারুণ কারুকার্য করা আছে, এদিকে সব তথ্য দেওয়া আছে যে কে কখন কি করেছে।
আর গেটের সামনে একটা হচ্ছে ঘন্টা আছে, অনেক একটা। আচ্ছা ভাই, ভাই ঘন্টাটা বাজান তো, ঘন্টাটা বাজান বাজান, এই ঘন্টাটা বাজান, ঘন্টা ঘন্টাটা বাজান। হ্যাঁ 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 হ্যাঁ। তো মন্দির দেখে যেটা বুঝলাম, যেটা অনেক পুরাতন একটা মন্দির। কি নাম কি? মন্দিরের এই যে অনেক পুরাতন পোড়ামাটির ফলক দিয়ে নির্মাণ করা। বেড়ে চলে যাচ্ছি, এ ধূপ দিয়েছে, ধূপ প্রচুর গ্যাস করতেছে, ধূপের গ্যাস হয়ে যাচ্ছে না। এখানে আর একটা কক্ষ আছে, সামনে আর একটা কক্ষ আছে, মানে চারিদিকেই কক্ষ, আর মাঝখানে হলো এই টোটাল মানে এখানে অতিথিশালা। আর এটা হচ্ছে মন্দিরের প্রধান গেট, আর যার স্থাপত্য 1698 সালে, আর বাংলা 1104 সালে। আর ভিতরে ঢুকতে একটা বড় ঘন্টা আছে, আর যে ঘন্টাটা সবাই বাজিয়ে থাকে, আমি একটু বাজাই। এবার চলে এসেছি জামালপুরের মডেল মসজিদে। বাংলাদেশের 492টি উপজেলাতেই এই মডেল মসজিদ সেম ডিজাইনে তৈরি করা হয়েছে। দুঃখের বিষয় আমাদের ঝিনাইদহ জেলায় তৈরি হয়েছে, বাট এখনও উদ্বোধন হয় না। কবে হবে আল্লাহ মালিক সে বলতে হবে। তো এই হচ্ছে মডেল মসজিদ জামালপুরের, লেখা আছে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র জামালপুর। এসে প্রধান জেলা মিনারটা। তো আমি একটু উপরে উঠব, যে আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ। আর এখানে গাছপালা আছে, ফুল গাছ আছে, এখানে জুতা রাখা নিষেধ। সুন্দর করে ফুলের একটা গার্ডেন। তো মসজিদে আসলে মনটা অনেক ভালো হয়ে যায়, কারণ এখানেই একমাত্র আমাদের শান্তির ঠিকানা। আর মসজিদে প্রবেশের দোয়া হচ্ছে আল্লাহুম্মা মাফতাহলি আবাবা রহমতিক, অর্থ হচ্ছে হে আল্লাহ আমার জন্য আপনার রহমতের দরজা খুলে দিন। ভিতরে কি কাজ চলে? আচ্ছা, মুছতেছেন। তো মসজিদটা দারুণ। এখন 1টা বাজে, 1 মিনিট বাকি আছে, এখনই আর কি আজান দেবে মসজিদে। আর মসজিদ থেকে বের হওয়ার দোয়া হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এর অর্থ হচ্ছে হে আল্লাহ আমি আপনার অনুগ্রহ উত্তম রিজিক কামনা করছি। জামালপুর শহরে আর ঘোরার মতো জায়গা নাই, মানে শহর আশেপাশে ঘোরা হয়ে গেছে। এখন দোস্তের সাথে ফার্মেসি থেকে টাকা কালেক্ট করতেছি, ও ভিতরে গিয়েছে আর আমি দাঁড়ায় আছি। জামালপুর ডেন্টাল হাসপাতাল ডায়াগনস্টিক, আর ভিতরে গিয়েছে টাকা আনতে, আর আমি দাঁড়ায় দাঁড়ায় গাড়ি পাহারা দিচ্ছি। চাকরি জীবনে তো সহজ না, অনেক প্যারা, কারণ দিন শেষে মাসে যে টাকাটা দেয় অনেক কষ্টের একটা টাকা। বাসায় সব যখন টাকা পায় অনেক আনন্দ পায়, কিন্তু এর পেছনে যে কষ্ট এটা কেউ জানতে চায় না।